তিন পার্বত্য জেলায় চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কঠিন চিবর দান। বিগত বছরগুলোতে বৌদ্ধ বিহারগুলোতে কোমর তাঁতের মাধ্যমে চিবর তৈরি হলেও এবছর তা হচ্ছে সীমিত পরিসরে। তবে এ দানোৎসবকে ঘিরে আনন্দের কমতি নেই। হাজারো মানুষ অংশ নিচ্ছে এই উৎসবে। তুলা থেকে সুতা তৈরি করে ২৪ ঘন্টার মধ্যে কোমর তাঁতে বোনা চিবর গৌতম বুদ্ধকে দান করেছিলেন পুণ্যবতী নারী বিশাখা। কাজটি কঠিন বলে এর নামকরণ করা হয় কঠিন চিবর দান। এই স্মৃতি ধরে রাখতে ১৯৭৪ সালে প্রয়াত বনভান্তে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এ রীতি চালু করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ দানে অংশ নেওয়ার মাধ্যমে পাপ দূর হয়ে অশেষ পুণ্য অর্জন করা যায়। এবছর কঠিন চিবরদানের মাধ্যমে নিজেদের পুণ্য অর্জনের পাশাপাশি পৃথিবী থেকে করোনা দূর হওয়ার প্রার্থনাও করছেন পুণ্যার্থীরা। বোনার পরে এটা আবার সেলাই হবে, সেলাই করার পরে তারপর এটা বান্দেদেরকে দান করব। বিশাখা যে পূর্ণতা অর্জন করেছেন, আমরাও যেন সে পূর্ণতা অর্জন করতে পারি, এজন্য আমরা কঠিন চিবর দান করি। উৎসবে যোগ দিতে কল্পতরু চিবর সহ দান করার নানা সামগ্রী নিয়ে নেচে গেয়ে বিহারে বিহারে হাজির হচ্ছেন বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। বিগত বছরগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিহারগুলোতে চিবর তৈরি করা হলেও এবছর করোনার কারণে অনেক বিহারেই তা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে সব আয়োজন। গত বছর আমরা ৪০টা বিন এখানে তৈরি করেছিলাম। এবছর করোনার কারণে ১৫টা বিন তৈরি করতেছি। ভগবানের কাছে আমরা চাচ্ছি যে হেতু জগতের সকল প্রাণী সুখী হয় এবং আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি, সকলের যাহাতে কল্যাণ মঙ্গল বয়ে আনে, এই কামনা করছি। প্রতি বছর সবশেষ কঠিন চিবর দান করা হয় রাঙামাটির রাজবন বিহারে। উৎসবে যোগ দেন দেশ বিদেশের দর্শনার্থীরা। মূলত ৩ মাস বর্ষাবাস করে কঠিন চিবর দানের মধ্য দিয়ে ধর্মপ্রচারে বেরিয়ে পড়েন বৌদ্ধ ভিক্ষুরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।